আমার আজকের এই ভিডিও টিউটোরিয়াল আপনারা যারা দেখবেন দুটি বিষয়ে লাভবান হবেন। এক, যারা ক্যামটাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যারের ব্যবহার জানেন না তারা ব্যবহার সম্বন্ধে বিস্তারিত অবগত হবেন, এবং দুই, যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতে চান তারা আজকের এই টিউটোরিয়ালের পর যে কোনো ভিডিও কপি করে আপনারা নিজের চ্যানেলে ব্যবহার করতে পারবেন কোনো কপিরাইট স্ট্রাইক ছাড়াই। আজকের এই টিউটোরিয়াল অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো। আমরা একটা টিউটোরিয়াল দেখার পর দুটি বিষয়ে লাভবান হব। চলুন শুরু করি। আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালের জন্য 12টি লিস্ট করেছি এবং এই লিস্ট অনুসারে আলোচনা করব ইনশাল্লাহ। শুরুতে 1 নম্বরে রেখেছি ইম্পোর্ট ভিডিও। ইম্পোর্ট ভিডিও অর্থাৎ ভিডিওটা আপনার ক্যামটাসিয়া স্টুডিওতে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য ক্যামটাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করতে হবে। আমি আমার ডেস্কটপে গেলাম এবং ক্যামটাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করলাম। ক্যামটাসিয়া স্টুডিও আমার একটা প্রিয় সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে আপনারা খুব সহজভাবে এবং দ্রুত ভিডিও এডিটিং কাজ সম্পন্ন করতে পারেন। আপনারা এটা ইউজ করতে পারেন। তো আসুন আমরা যেটা বলেছিলাম যে ইম্পোর্ট ভিডিও কিভাবে করব। এখানে একটা অপশন রয়েছে ইম্পোর্ট মিডিয়া ফাইল। এখান থেকে আপনারা ইম্পোর্টে ক্লিক করে আপনার যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেটা ইম্পোর্ট করতে পারেন। আমি এই ভিডিওটা ইম্পোর্ট করতে চাচ্ছি, এটা ওকে করে ওপেন করলাম। ভিডিওটা দেখেন আমার লাইব্রেরিতে চলে এসেছে। অথবা এই ভিডিওটা আপনারা এটা মিনিমাইজ করার পর যে ভিডিও দেখছেন এই ভিডিওটা আপনারা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে লাইব্রেরিতে নিতে পারেন। তো দুইভাবে ইম্পোর্ট করা যায়। আপনারা সরাসরি ইম্পোর্ট করতে পারেন না অপশন থেকে, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অবশ্যই এখানে লাইব্রেরি সেকশনে ক্লিপ বিনে ছাড়তে হবে। তা আসুন, আমি যে ভিডিওটা লাইব্রেরিতে নিয়ে এসেছি এই ভিডিওটা আমি নিজে তৈরি করিনি। আমি এই ভিডিওটা ইউটিউব থেকে কালেক্ট করেছি। ইউটিউব থেকে কিভাবে কালেক্ট করবেন একটু আপনাদের দেখাই। আপনার ব্রাউজারে যান, ব্রাউজারে যাওয়ার পর আপনি সার্চ দিন ইউটিউব লিখে। শুরুতে ইউটিউব এসেছে, এখানে আপনি ক্লিক করেন ইউটিউবে। এখানে আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান, হতে পারে গেমস, ইসলামিক ভিডিও, যে কোনো কিছু হতে পারে, সেটা আপনি সার্চ দিন। আমি আমার একটা ইসলামিক চ্যানেলে হিজাব টিউটোরিয়াল নিয়ে ভিডিও আপলোড দিব, সেজন্য আমি সার্চ দিলাম হিজাব টিউটোরিয়াল। এখানে দেখুন কয়েক লক্ষ সার্চ রেজাল্ট আসছে। এখান থেকে আপনি যে কোনো ভিডিও নিয়ে কাজ করতে পারেন, তবে কপিরাইট স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা এটা আছে। আমরা কাজ করব ক্রিয়েটিভ কমন্স নিয়ে। এর জন্য আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে এখানে দেখেন ক্রিয়েটিভ কমন্স রয়েছে, এটা সিলেক্ট করব। ক্রিয়েটিভ কমন্স কি? ক্রিয়েটিভ কমন্স হচ্ছে এমন ভিডিও যে ভিডিওগুলো এই ভিডিওর ওনার আপনাকে রিমিক্স করে বা আপনার চ্যানেলে আপনি ব্যবহার করতে পারেন এটার অনুমতি দিয়ে রেখেছে। আমি এই ভিডিও ওপেন করলাম। ওপেন করার পর ডেসক্রিপশনে আসুন। এখানে দেখুন লাইসেন্স, ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন লাইসেন্স, রিউজ অ্যালাউড, রিমিক্স দ্য ভিডিও। অর্থাৎ এই ভিডিও আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন এবং কোনো কপিরাইট স্ট্রাইক খাবেন না। আমি আপনাদের বলবো আপনারা ক্রিয়েটিভ কমন্স ভিডিও নিয়ে কাজ করবেন। এখানে দেখুন যে আমি যখন ফিল্টার করছি ক্রিয়েটিভ কমন্স, তারপরেও এখানে 6150টি হিজাব টিউটোরিয়াল নিয়ে ভিডিও আসছে। আপনি এগুলো সবগুলো ভিডিও নিয়ে কাজ করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। আমি যেটা বলছিলাম যে ভিডিও নিয়ে আমি কাজ করব সেটা আমি ডাউনলোড করে নিব। আমি ডাউনলোড কিভাবে করতে হয় এ নিয়ে আমার একটা টিউটোরিয়াল রয়েছে। যারা ডাউনলোড করতে জানেন না তারা এই টিউটোরিয়াল দেখে নেবেন। আমি একটি ভিডিও ডাউনলোড করে এখানে নিয়ে এসেছি এবং সে ভিডিওটাই ক্যামটাসিয়া স্টুডিওতে লাইব্রেরিতে নিলাম। 1 নম্বর বিষয় নিয়ে আলোচনা করছি, ইম্পোর্ট কিভাবে করতে হয়। ইম্পোর্ট করার পর আপনি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনে নেবেন। টাইমলাইনে আসছে।
ওকে, ইম্পোর্ট করা শেষ, টাইমলাইনে নিয়েছি। এখন নেক্সট কাজ, আমাদের নেক্সট কাজ হচ্ছে সাইজ বা রিসাইজ করা। সাইজ বা রিসাইজ কিভাবে করব, আসুন আমরা আবার স্টুডিওতে যাই। স্টুডিওতে যাওয়ার পর এখানে দেখেন যে এটা আসছে, আপনি এটা এভাবে টেনে, এই যে হলুদ হচ্ছে দেখুন, এই হলুদ হচ্ছে এই পর্যন্ত টেনে নিয়ে যাবেন, এই পাশেও টেনে নিয়ে যাবেন, এই পাশেও টেনে নিয়ে যাবেন। তারপরে আপনার এই যে এই অপশনে এডিটিং ডাইমেনশনস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন ভিডিওর সাইজ দেওয়া আছে 1920 আর হাইট হচ্ছে 1080। আপনারা এটাই ব্যবহার করবেন, এটা এইচডি ডাইমেনশন, এটা আপনারা ইউজ করবেন। অন্য যদি থাকে 1280, 720 বা অন্যান্য যদি সাইজ থাকে, ডাইমেনশন থাকে, আপনারা সেটা 1920, 1080 করবেন। তারপর ওকে করবেন। ভিডিওর ডাইমেনশন ঠিক করে দিলাম। নেক্সট আপনার কাজ হচ্ছে ভিডিওর দিক পরিবর্তন। ভিডিওর দিক পরিবর্তন কিভাবে করবেন, এখানে যে ভিডিওটা আসছে দেখুন, এই ভিডিওটা আমরা দিক পরিবর্তন করে নেব। দিক পরিবর্তন করার জন্য এই পাশে ধরে এদিকে নিয়ে যাব এবং এই পাশে ধরে এই পাশে নিয়ে আসব। দেখুন ভিডিওর দিক পরিবর্তন হয়ে গেছে। তারপরে নেক্সট স্টেপ, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা। ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য আমরা আবার স্টুডিওতে যাব। স্টুডিওতে ব্যাকগ্রাউন্ড দেখুন, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে ব্ল্যাক কালার, যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এই ব্যাকগ্রাউন্ড আমরা যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করব অবশ্যই চেঞ্জ করে নিব। আর যারা ক্রিয়েটিভ কমন্স নিয়ে কাজ করবেন এত কিছু করার দরকার হবে না। আমি শেষ পর্যন্ত যারা ক্রিয়েটিভ কমন্স নিয়ে কাজ করবেন তাদের সম্বন্ধে বলবো যে জাস্ট শুধু কি করতে হবে। আমি এখন দেখাচ্ছি, আপনার ক্যামটাশিয়া স্টুডিওর বিভিন্ন কাজও আপনারা দেখছেন এবং সাথে দেখছেন কিভাবে কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। তো যেটা বলেছিলাম যে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আবার এখানে আসতে হবে, এডিটিং ডাইমেনশন। এখানে আসার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আপনারা বিভিন্ন কালার পরিবর্তন করতে পারেন। আমি রেড দিলাম, অথবা এখান থেকে সিলেক্টেড কালার, যে কোনো কালার সিলেক্ট করে আপনারা সেটা ইউজ করতে পারেন। আমি বিস্তারিত আলোচনা করছি না, আপনারা এভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন। তারপর এটা আমি আবার সাইজ করে যে পর্যন্ত 1920, 1080 এটা করে দিলাম। আপনারা হয়তো লক্ষ্য করছেন, দেখুন এভাবে যখন শেষ হয়ে যাচ্ছে তখন ওখানে একটা হলুদ রেখা দেখা যাচ্ছে। এ পর্যন্তই নিয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়েছে। পরের কাজ, ক্রপ করবেন এবং রিসাইজ করবেন। ক্রপ করার জন্য আপনার ভিডিও, যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করবেন, আপনার ভিডিও অবশ্যই চারদিক থেকে যতটা ক্রপ করা যায়, কাটা যায়, এটা কেটে ফেলবেন। ক্রপ করার জন্য এখানে যে ক্রপ সিম্বল আছে, এই ক্রপ সিম্বলে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এভাবে কেটে দিবেন ভিডিওটা। এই পাশ থেকেও কাটবেন, এই পাশ থেকেও অনেকখানি কেটে দিবেন এবং এই পাশ থেকেও কেটে দেবেন। যতটা কাটা সম্ভব, ক্রপ করা সম্ভব, আপনারা ক্রপ করবেন। ক্রপ করার পর আবার সাইজ করতে হবে, তা আবার ক্রপে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এটা আবার সাইজ করে নেবেন। আপনার ভিডিওর যে সাইজ ডাইমেনশন সেট করেছেন সে পর্যন্ত হয়ে গেল। ক্রপ করা শেষ। পরের কাজ আসুন আমরা দেখি। সাউন্ড পরিবর্তন বা মূল সাউন্ড 10% দিবেন। আমি আপনাদের বলবো ভিডিওর যে মূল সাউন্ড রয়েছে সেই মূল সাউন্ডটা একদম বাদ দিয়ে দিবেন এবং আপনারা অন্যান্য সাউন্ড ইউজ করবেন। এটা কিভাবে? আপনারা এই সাউন্ড বাদ দেওয়ার জন্য এখানে টাইমলাইনে রাইট ক্লিক করবেন, সেপারেট ভিডিও অ্যান্ড অডিও। এটা আপনার ভিডিও আর এটা অডিও। অডিও সিলেক্ট করে ডিলিট
চাপলে আপনার ভিডিওর অডিও আর থাকবে না, এখন যার শুধু ভিডিও রয়েছে। এখন আপনি অডিও যোগ করবেন কিভাবে? লাইব্রেরিতে আসুন। এই লাইব্রেরিতে বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে, আপনারা এই মিউজিকগুলো ইউজ করতে পারেন, অথবা ইউটিউবে লক্ষ লক্ষ ফ্রি মিউজিক রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। এই মিউজিকটা ইউজ করব, এটার জন্য এটা ক্লিক করে ডবল ক্লিক করে আমি এই মিউজিকটা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইম লাইনে নিয়ে আসলাম। এখন আপনার এই ভিডিওর সাথে এই মিউজিকটা ব্যবহার হয়েছে। তো এভাবে আপনারা মূল সাউন্ড বাদ দিতে পারেন। আর যদি বাদ দেওয়া সম্ভব না হয়, যেমন ধরুন আপনারা ইসলামিক ভিডিও বা ডক্টর জাকির নায়েকের লেকচার নিয়ে কাজ করছেন, তাহলে তো তার লেকচার সেটা তো বাদ দেওয়া যাবে না। তাহলে কি করবেন? যেটা করতে হচ্ছে, তার আগে আমি আবার আগের অবস্থানে ফিরে যেতে এখানে দেখুন যে আন্ডো বাটন রয়েছে, এটা ক্লিক করে আপনি আগের অবস্থানে ফিরে যেতে পারেন, অথবা কন্ট্রোল জেড এভাবে চেপে আপনি আগের অবস্থানে ফিরে যেতে পারেন। আপনার যদি কাজ করতে কোনো সমস্যা হয় বা এটা আপনি ডিলিট করতে চান, ডিলিট হয়ে গেছে, এটাকে কাটতে চাননি, কেটে গেছে, তাহলে আপনারা কন্ট্রোল জেড চেপে অথবা এই আন্ডো ক্লিক করে আগের অবস্থানে ফিরে যাবেন। আমি আগের অবস্থানে ফিরে গেলাম, এখানে সাউন্ডটা আগের যে সাউন্ড ছিল সেটাই আছে। আপনারা যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করবেন, এই অডিওটা যারা মূল অডিও রাখতেই চাচ্ছেন বা রাখতে হবে, তারা এই মূল অডিওটা অনেক কমে দিয়ে 10%-এ নিয়ে আসবেন। কিভাবে? রাইট ক্লিক করুন, তারপর এডিট অডিও, তারপর এটা ধরে একদম নিয়ে আসবেন। দেখেন এখানে বাম পাশে পার্সেন্ট দেখাচ্ছে, একদম 10%-এ নিয়ে আসবেন। আমি 10%-এ নিয়ে আসলাম, সাউন্ডটা অনেক কমে গেছে। এটা শেষ। এবার পরের স্টেপ, ভিডিওর কালার পরিবর্তন করা। কালার পরিবর্তন করার জন্য আপনি আবার ক্যামটাসি স্টুডিওতে আসেন, আসার পর ভিডিও এখানে সিলেক্ট করার পর ভিজুয়াল প্রপার্টিজ থেকে নিচে আসবেন, দেখেন কালারাইজ, এখানে ক্লিক করবেন। ভিডিওর কালার পরিবর্তন হচ্ছে, কি ধরনের কালার ইফেক্ট দিবেন, এমন এটা দিতে পারেন। দেওয়ার পর এটা কম বেশি করে কালার পরিবর্তন করবেন। নেক্সট স্টেপ ভিডিওর গতি পরিবর্তন কিভাবে করবেন আসুন দেখাচ্ছি। এখানে রাইট ক্লিক করবেন, ক্লিপ স্পিড ওকে করবেন। ওকে করার পর ভিডিওটা এখানে অরিজিনাল ক্লিপ স্পিড 100% আছে। যদি স্লো করে দিতে চান তাহলে এটা কমে দিবেন, 90 দিলেন, তাহলে এই ভিডিওর গতিটা কমে যাবে, স্লো হবে, অনেক আস্তে হবে। ক্লিপ স্পিডে যাওয়ার পর এটা আপনারা 100%-এর বেশি করে দিবেন, তাহলে এই ভিডিওটা অনেক দ্রুত চলবে। এটা যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ক্লিপ স্পিড কম বেশি করে নেবেন অবশ্যই। পরের স্টেপ, ভিডিও এর অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিবেন। কিভাবে বাদ দিবেন? আপনারা যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করবেন অবশ্যই কাজ করবেন বড় একটা ভিডিও আপনি কেটে অনেক ছোট করে দেবেন। যদি 10-12 মিনিটের হয় সেটা 3-4 মিনিটে নিয়ে আসবেন, অবশ্যই নিয়ে আসবেন। এটা কীভাবে কাটবেন? আমি এই অংশটুকু চাচ্ছি না, এই যে ঘুরতেছে এটা, তাহলে যতক্ষণ ঘুরতেছে এটা আমি নেওয়ার পর এটা রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম, এটুকু অংশ ডিলিট হয়ে গেছে। তারপরে অন্যভাবেও কাটতে পারেন, যেমন আমি এটা খুব দ্রুত করতেছি, আপনারা খুব ভালো মনোযোগ দিয়ে যে কি অংশ কাটা যায় সেই অংশ আপনারা কাটবেন। এখানে স্প্লিট করে কাটতে পারেন। স্প্লিটে ক্লিক করার পর দেখেন এই অংশ এখানে কেটে গেছে। এখান থেকে আমি যত দূর চাচ্ছি না, এ পর্যন্ত চাচ্ছি না, আবার স্প্লিটে করলে যে অংশটুকু পৃথক হয়ে গেছে এটা আমি রাখবো না, এই অংশটুকু। তাহলে ডিলিট বা
রাইট ক্লিক করে ডিলিট করলে এই অংশটুকু ডিলিট হয়ে গেছে। এভাবে যতগুলো আপনার ভিডিওর মধ্যে অপ্রয়োজনীয় অংশ রয়েছে যে আমি এটা রাখবো না বা এটা রাখবো না, সেটা আপনারা অবশ্যই এখান থেকে ডিলিট করে ভিডিওটা অনেক ছোট করে নেবেন। ছোট করে নেবেন এবং যতগুলো কাটছেন এগুলোর মধ্যে ইচ্ছা করলে আপনি ট্রানজিশন ইউজ করতে পারেন। ট্রানজিশনে ক্লিক করার পর বিভিন্ন ধরনের ইফেক্ট এই মাঝখানে আপনি ইউজ করতে পারেন, যেখান থেকে এ পর্যন্ত যেতে কীরকম ইফেক্ট হবে দেখুন। এ ধরনের ট্রানজিশন আপনারা ইউজ করে নেবেন। যেটা বলছিলাম যে আপনারা বড় ভিডিও কেটে অনেক ছোট করে নেবেন, অনেক যারা কপিরাইট নিয়ে কাজ করবেন তারা অবশ্যই এটা মনোযোগ সহকারে অনেক বড় ভিডিও ছোট করে নেবেন। পরের স্টেপ, ইউনিক লোগো দিবেন। আপনার যে চ্যানেল নেম, সেই চ্যানেল নেমের একটা লোগো দিবেন। লোগো দেওয়ার জন্য এখানে কল আউটসে ক্লিক করার পর বিভিন্ন ধরনের আপনার শেপ রয়েছে, এখান থেকে এই শেপ আমি সিলেক্ট করলাম, এটা এখানে নিয়ে গেলাম। যাওয়ার পর এখানে আমি নাম দিলাম ইসলামিক আওয়ার বিডি। এই ফন্টটা আপনি বড় ছোট করে দিতে পারেন, অথবা এই শেপ বা এর কালার পরিবর্তন করে দিতে পারেন, শেপের কালার পরিবর্তন করে দিতে পারেন। এখানে যে ইফেক্ট আছে সেই ইফেক্ট আপনি বিভিন্ন স্টাইলের দিতে পারেন। আর এই যে লোগো, এই লোগো অবশ্যই আপনার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। ইউনিক একটা লোগো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। পরের স্টেপ, ক্যাপশন দেবেন। ক্যাপশন এটাও জরুরি। ক্যাপশন দেওয়ার জন্য আপনি এখানে মোড়ে আসবেন, মোড়ে আসার পর ক্যাপশন দিবেন, সেটা লিখবেন ইসলামিক আওয়ার বিডি। আমি এটাই ক্যাপশন হিসেবে দেখেন এখানে ইউজ করছি। এই ক্যাপশনেরও বিভিন্ন ডিজাইন আপনারা এখান থেকে বা কালার করতে পারেন। এই ক্যাপশনটাও ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। ক্যাপশন দেওয়া শেষ। এবার পরের কাজ, নিজের ইন্ট্রো আউটরো যোগ করবেন। নিজের ইন্ট্রো আউটরো যোগ করার জন্য ইন্ট্রো এবং আউটরো কি এবং কিভাবে এটা তৈরি করতে হয় আমি আমার টিউটোরিয়ালে দেখেছি, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো ইন্ট্রো আউটরো যোগ করার জন্য আপনি যেগুলো নিয়ে কাজ করলেন এগুলো সবগুলো কন্ট্রোল এ চেপে সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিবেন। সবগুলো গ্রুপ হয়েছে। এই গ্রুপ হওয়ার পর আপনার ইন্ট্রো এবং আউটরো যোগ করতে হবে। ইন্ট্রো এবং আউটরো আশা করি তৈরি করে রেখেছেন, আর যারা রাখেননি তারা আমার টিউটোরিয়াল দেখে অবশ্যই তৈরি করে নেবেন। ইন্ট্রো আমার তৈরি করা আছে, আমি ইন্ট্রো ড্রাগ অ্যান্ড ড্রপ করে লাইব্রেরিতে নিলাম এবং আউটরো এটাও ড্রাগ অ্যান্ড ড্রপ করে লাইব্রেরিতে নিলাম। নেওয়ার পর ইন্ট্রোটা ভিডিওর শুরুতে দিলাম এবং আউটরো ভিডিওর শেষে দিলাম। ইন্ট্রো আউটরো যোগ হয়েছে। এবার ভিডিও প্রডিউস বা রেন্ডার করা। ভিডিও প্রডিউস এবং রেন্ডার করতে আপনি অর্থাৎ ভিডিও উৎপন্ন করবেন। উৎপন্ন করার জন্য আপনি প্রডিউস অ্যান্ড শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবেন, আসার পর দিবেন কাস্টম প্রোডাকশন সেটিং, তারপর নেক্সট, তারপর আবার নেক্সট, তারপর এখানে প্রডিউস উইথ কন্ট্রোলার এই টিক মার্ক তুলে দিবেন। সাইজে যাবেন,
সাইজে দেখবেন যে আগে যে সাইজটা দিয়েছিলাম সেটা ঠিক আছে কিনা। 1920, 1080, হ্যাঁ ঠিক আছে। তারপর ভিডিও সেটিংয়ে যাবেন, ফ্রেম রেট 30 দিবেন, কে ফ্রেম এভরি 5 সেকেন্ড দিবেন। তারপর এটা আপনারা হাই দিবেন, তারপরে এই লেভেলটা আপনারা 5 বা 5.1 দিবেন। তারপর এনকোডিং মোড কোয়ালিটি অথবা বিট রেটে দিতে পারেন। কোয়ালিটি দিলে 70% এবং যদি বিট রেটে দেন এটা 4500 দেবেন। আমি কোয়ালিটিতে রাখলাম। রাখার পর অডিও সেটিংয়ে বিট রেট আপনারা 128 করে দিবেন। দেওয়ার পর নেক্সট, আবার নেক্সট। এখানে প্রোডাকশন নেম, আউটপুট ভিডিওর নামটা কি হবে, আমি নাম দিলাম হিজাব স্টাইল। তারপরে ফিনিশ চাপবেন। দেখেন রেন্ডারিং হচ্ছে, অর্থাৎ রেন্ডারিং হওয়া সম্পূর্ণ হলেই আপনার ভিডিওটা তৈরি হবে। রেন্ডারিং হওয়া শেষ, তারপর আপনারা ফিনিশে ক্লিক করবেন। আপনার ভিডিওটা রেন্ডারিং হয়ে ডেস্কটপে যে ডেস্টিনেশন আপনি সিলেক্ট করে দিয়েছেন সেখানে চলে আসবে। হিজাব স্টাইল পুরো ভিডিও চলে এসেছে। যারা ক্রিয়েটিভ কমন্স নিয়ে কাজ করবেন তাদের এত ঝামেলার দরকার নাই, শুধু আপনার ইন্ট্রো এবং আউটরো যোগ করেই আপনি সেটা আপলোড দিতে পারেন। এবং আরেকটা বিষয়, যেটা হয়তো অন্যর লগো আছে বা অন্য নাম আছে বা অন্যর ইন্ট্রো আছে, সেগুলো আপনারা স্প্লিট করে বা কাট করে এগুলো কেটে ফেলবেন। এবং মিউজিক যদি চেঞ্জ করতে পারেন তাহলে তো ভালো, নিজের একটা ইউনিক মিউজিক দিবেন। আমি কথা দিয়েছিলাম আপনাদের এক ঢিলে দুই পাখি, অর্থাৎ ক্যামটাসিয়া স্টুডিওর ব্যবহার এবং আপনারা কপিরাইট ভিডিও কিভাবে ইউজ করতে হয় সেটা জানবেন। এবং আশা করি এখানে যতগুলো বিষয় নিয়ে ক্যামটাসিয়া স্টুডিওর কাজ নিয়ে আলোচনা করেছি এর বাইরে আর কোনো খুব জরুরি কাজ নেই। তারপরে যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে আমার ফেসবুক গ্রুপে জয়েন করে কমেন্ট করবেন, পোস্ট দিবেন, আমি আপনাদের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই আমি আমার কথা রক্ষা করেছি, আমার কথা আপনারা রক্ষা করবেন এটা আশা করি। কি কথা আমার আপনাদের জন্য উপদেশ, কপি করা ভিডিও নিয়ে কাজ করবেন না, কাজ না করাই ভালো। কারণ অনেক পরিশ্রমের আপনার ভিডিও এক সময় হয়তো অ্যাডসেন্স ব্যান করে দিতে পারে, ইউটিউব আপনাকে ব্যান করে দিতে পারে। আর 2, অশ্লীল ভিডিও নিয়ে কাজ করবেন না, এটা আমাদের সমাজের জন্য, জাতির জন্য এবং সব কিছুর জন্য আপনার জন্য ক্ষতিকর। 3, নিজের ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করবেন। অনেক বিষয় আছে যেগুলো আপনি জানেন পারেন, সেগুলো বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন, আপলোড দেন, মজাদার ভিডিও আপলোড করেন। আর যদি অন্যর ভিডিও নিয়ে কাজ করতে হয় তবে ক্রিয়েটিভ কমন ভিডিও নিয়ে কাজ করবেন। আর আপনাদের কাছে আমার দাবি, যদি আমার এই টিউটোরিয়াল ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক গ্রুপ ইউটিউব সাপোর্ট বিডিতে জয়েন করবেন। থ্যাংক ইউ।